আমার অনুমতি ছাড়া বিয়ের শাড়ি কেন খুললে তুমি? আর বুকের আঁচল এভাবে রেখেছো কি সবাইকে দেখিয়ে বেড়ানোর জন্য নাকি? এত বড় সাহস কোথায় পেয়েছো? কে দিয়েছে এই সাহস? নির্জনের এক একটা শব্দে হুঙ্কারে কেঁপে কেঁপে উঠছে পুতুল। গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে নুসরাত জাহান পুতুল শহরে এক ধনী পরিবারের ছেলে নির্জন মির্জার সাথে আজই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সে সূত্রে সন্ধ্যা থেকে এ হলুদ রং করা চার দেয়ালের রুমটায় একা একা বসেছিল সে। রাত 10টা বাজলেও বর আসার নামগন্ধ নেই, আর না কোনো মানুষজন নতুন বউ দেখতে আসছে। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে পুতুলের। এরই মাঝে দাদি শাশুড়ি এসে বলে গেল, নাতবউ, বিয়ের এ ভারী শাড়ি গহনা খুলে একটা সুতির কাপড় পরে নাও, রাত তো অনেক হলো। তার কথা মতোই পুতুলও বিয়ের কাপড় পাল্টে একটা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছে। হঠাৎ নির্জন ঘরে ঢুকে তার পরনে পিঙ্ক কালার কাপড় দেখে রেগে মেগে এমন উদ্ভট প্রশ্ন ছুড়ে বসে। ভয়ে চুপসে আছে পুতুল, কি জবাব দিবে ভাবছে, আর মাঝে কানে ভেসে আসছে আরও এক হুঙ্কার, এ মেয়ে, কথা বলছিস না কেন? না মানে আপনার দাদি এসে বলল ওই শাড়ি পাল্টে। আমতা আমতা করে এতখানি বললে তাকে থামিয়ে দেয় নির্জন। বিয়েটা আমায় করেছিস নাকি আমার দাদিকে? আমার দাদিকে নিশ্চয় করিসনি, তাহলে দাদির কথা মতো কেন পাল্টালি? আর চেঞ্জ করেছিস ভালো কথা, এই কালার শাড়ি কেন পরলি? পুতুল তাকালো নিজের দিকে। পিঙ্ক কালার কাপড় খারাপ কি? এই কালার তো কম বেশি সবার পছন্দের কালার। বলতে ইচ্ছে হলো, কেন সাহেব, এই কালারে কি আপনার চুলকানি আছে? কিন্তু মুখে বলার সাহস পেল না। বুঝলো না নির্জন আমার কেন করছে। বাসর রাতে সদ্য বিয়ে করা বরের থেকে এমন ব্যবহার নিশ্চয়ই কেউ আশা করে না। এ রাত নিয়ে কম বেশি সব মেয়েরই স্বপ্ন থাকে, পুতুলেরও ছিল। কিন্তু নির্জনের ব্যবহারে মনে হচ্ছে তার সকল স্বপ্ন এখানে মাটি চাপা পড়ে গেল। বিয়েটা পুতুলের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। সবাই মেট্রিক পাশ করে কলেজে উঠেছে। 17 বছরের মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তার পরিবার। সে নির্জনের দ্বিতীয় স্ত্রী। বিয়ের আগে ব্যাপারটা জেনেছে পুতুল। শুধু সে না, তার পরিবার জেনে শুনে তাকে একজন বিয়ে করা পুরুষের সাথে তৃতীয়বার বিয়ে দিচ্ছে। প্রথমে রাজি হচ্ছিল না পুতুল। যখন নিজের মা বলে, আর কত বাপের ঘাড়ে বসে বসে খাবি, এবার একটু বিদায় হ, পুতুল অবাক হয়ে তাকিয়েছিল সেদিন মায়ের দিকে। প্রশ্ন করেছিল, আমি তোমাদের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছি? তা নয় তো কি করছিস? হয়েছিস তো মেয়ে, আবার এত খরচা করে লেখাপড়া করলি। তারপর ছোট একটা বোন আছে, তাকে তো বিয়ে দিতে হবে নাকি? এসব চিন্তা মাথায় থাকলে চোখ বুঝে যেখানে বলি কবুল বলে দিতি। পুতুল আর উত্তর দেয়নি সেদিন। চোখের পানি আটকে রেখে ছুটে গিয়েছিল মায়াবতীর কাছে। গ্রামে বন্ধু বলতে এ একজন, এ আরেক দুঃখিনী। অল্প বয়সে বিধবা হয়েছে। ছোট 7 বছরের একটা ছেলে নিয়ে মৃত স্বামী বাড়িতেই পড়ে আছে। সাদা শাড়ি পরে করলা কাটছিল মায়া। পুতুলকে দেখে পিড়ি এগিয়ে দিয়ে বলল, বস। সেও বসে গেল। মুখটা শুকনো। মায়ার বুঝতে বাকি নেই কিছু। মা বকেছে বুঝি? না গো বৌদি, বকলে তো হজম করে নিতাম, এ আর নতুন কি। এরপর পিনপত নীরবতা। মায়া খুব ভেবে চিন্তে বলল, বিয়েটা করে নাও পুতুল, মা বাবা নিশ্চয় ভালো বুঝে। তাছাড়া ধনী নাকি খুব, সুখে থাকবে তুমি। তাই বলে বিবাহিত একজন পুরুষ যাকে আমি চিনি না, জানি না, বউ মরে গেছে, এখানে তার কি দোষ বলো? এখানে কারোর হাত আছে বলো? মেয়ে মানুষ মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। বৌদি, তুমিও বলছো এ কথা? মায়া বৌদি মনে থাকলেন। একটু আগে পুতুলের মা এসে তাকে বলে গেছেন, শোনো বউ, ও তোমার কথা শোনে, বোঝালে বুঝবে, একটু বুঝিয়ে বলো তুমি, বিয়েতে যেন রাজি হয়ে যায়। ভালো ঘর, এমন ঘর আমরা একটা পাবো এ জীবনে বলো? আমরাও তো চাই মেয়েটা সুখে থাকুক। বাবার বাড়িতে অভাব করে বিয়ের পরও অভাব করবে, তা দেখতে কি ভালো লাগবে? বলেই চলে গেলেন মহিলা। তাই মায়া পুতুলকে ওই কথাগুলো বলল। পুতুল কিছু না বলে উঠে বাড়ি চলে গেল। ছোট বোন পুষ্পকে ডেকে বলল, মাকে জিজ্ঞেস করিস তো আমার বিয়ে কবে ঠিক করেছে। পুষ্প মাকে এ কথা বলতেই তিনি ছুটে এলেন মেয়ের কাছে। বিয়ে কবে ঠিক হয়েছে মানে? তুই কি বিয়ে করতে রাজি? হ্যাঁ রাজি। আর কত তোমাদের ঘাড়ে বসে বসে খাবো? বড়লোক বর, রাজি কেন হব না, বিয়ে ঠিক করো। পুতুলের এ কথাও মন গলায়নি তার মায়ের। শেষে বিয়েটা দিয়েই তিনি ক্ষান্ত হন। বর্তমান পুতুলের নীরবতা নির্জনের রাগকে বাড়িয়ে তুলছে। কিছু না বলে বাথরুমে ঢুকে গেল ফ্রেশ হয়ে আসতে। পুতুল কি করবে বুঝতে না পেরে পালঙ্কের এক কোণায় বসে রইল চুপচাপ। নির্জন বের হয়ে এসে বলল,
এখানে বসে থেকে আধিক্যতা দেখানোর প্রয়োজন নেই, নিজের মতো করে শুয়ে ঘুমিয়ে পড়। নির্জনের কথায় যেই না পুতুল শুতে গেল, তখনই ঘটল আরেক ঘটনা। দ্বিতীয়বারের মতো বাসর ঘরে হুঙ্কার ছাড়ল নির্জন, এ মেয়ে, আমার পাশে কেন আসিস শুতে? অনুমতি দিয়েছি কি? চোখ গোল গোল করে তাকালো পুতুল, মিনমিনে গলায় প্রশ্ন করলো, কোথায় ঘুমাবো আমি? কেন, আমার বাড়িতে কি রুমের অভাব? সারা বাড়ি খালি পড়ে আছে, যেখানে খুশি ঘুমাকে। পুতুল দাঁড়িয়ে থাকলো না আর। সেও চায় না এমন একটি মানুষের সাথে এক ঘরে থাকতে, বের হয়ে গেলে বাঁচে। কিন্তু মনে মনে ভাবলো, মা তো বলেছিল ছেলেরা সকলে রাজি আমায় বিয়ে করাতে, কিন্তু ওনার ব্যবহারে তো মনে হচ্ছে না। তবে কি উনি এ বিয়েতে রাজি ছিলেন না? ভাবনার অবসান ঘটিয়ে বের হওয়ার জন্য দরজা অব্দি আসতেই পিছু ডেকে উঠল নির্জন, এই মেয়ে দাঁড়া। পা জোড়া থেমে যায় পুতুলের। অনাকাঙ্ক্ষিত ভয়রা এসে জড়ো হয়েছে অন্তরে। কেন ডাকছে এই লোক? কি বলবে এখন? ভয় ঘামছে পুতুল।